বঙ্গোপসাগরে লঘুচাপের কারণেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বরিশাল ও খুলনা ছাড়া বাকি 6 বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশে 4টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় চলছে 3 নম্বর সতর্ক সংকেত। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী 2 দিন এমন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে লঘুচাপের কারণে সাগর ও নদীতে জোয়ারের পানির উচ্চতা কিছুটা বেড়েছে। সিলেটেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবার আরো খবর জানবো আমরা। আমাদের সাথে পটুয়াখালী কলাপাড়া থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। মিলন, আপনি সকালে বলছিলেন যে বৃষ্টি হচ্ছে, তো এখন কি অবস্থা এবং লঘুচাপের কারণে সাগরে এখন কেমন পরিস্থিতি দেখছেন? উপকূলীয় এলাকাগুলোর খবর জানাবেন। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে যেরকম বৃষ্টি হয়েছে, আজকে সকালেও ঠিক একই কায়দায় মুষলধারে বৃষ্টি হয়েছে এবং ভারী বর্ষণ হচ্ছে। এবং সাগর এবং নদীর যে অবস্থা, সেটা হচ্ছে জোয়ারের পানি কিন্তু আজকেও বাড়ছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে পর্যায়ক্রমে বৃষ্টি এবং আগামী 1 সপ্তাহের যে আবহাওয়া অফিস থেকে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এই বৃষ্টিতে যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়, সেটা হচ্ছে যে আপনাকে আমি এই মুহূর্তে আছে আমি কলাপাড়া কুয়াকাটা সড়কে, এই সড়কের যে দুরবস্থা, এখানে আসলে আপনি জানেন যে কুয়াকাটার পর্যটন কেন্দ্রে এখানে আসা যাওয়ার প্রধান সড়ক হচ্ছে এটি। এই সড়কের যে বর্তমান অবস্থা আপনাকে যদি আমি একটু ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই সড়কে বর্তমানে যে কোনো ধরনের যান চলাচল কিন্তু আসলে খুবই সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের বিভিন্ন এলাকায় কিন্তু আসলে গর্ত সৃষ্টি হয়েছে এবং গর্ত সৃষ্টির কারণে কিন্তু এখানে যে মানুষজন চলাচল করবে সেই উপায় নেই। এবং এখানকার আমরা বুঝতে পারছি যে বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বেড়েছে। আপনি একটু জানাবেন যে আবহাওয়া অফিস থেকে কি বলেছে, বৃষ্টির কি পূর্বাভাস দিয়েছে, সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আবহাওয়া অফিস থেকে আমাদের যে বিষয়টি জানিয়েছে, সেটা হচ্ছে যে আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 3 থেকে 4 দিন কিন্তু কলাপাড়ার উপকূল জুড়ে কিন্তু বৃষ্টি হবে এবং ভারী বর্ষণ হবে, একই সাথে দমকা হওয়া রয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, সেটা হচ্ছে যে প্রতিদিনই কিন্তু বৃষ্টি হবে এবং থেমে থেমে বৃষ্টি হবে। এই বৃষ্টির কিন্তু থেমে থেমে যে আবহাওয়া অফিসের যে পূর্বাভাসটা দিয়েছে, সেটা কিন্তু আসলে চলমান রয়েছে এবং চলমান থাকার কারণে কিন্তু যে দুরবস্থাগুলি তৈরি হচ্ছে। মানে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আপনাকে অনেক ধন্যবাদ মিলন কর্মকার রাজু। দর্শক যুক্ত ছিলেন, সহকর্মী জানাচ্ছিলেন পটুয়াখালী কলাপাড়ার আবহাওয়া পরিস্থিতি।